আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নঙে এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনা সাধারণ নির্দেশনা 1. 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকেই প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ যে বইগুলো তোমরা পড়ছিলে সেই বইগুলোর উপরেই তোমাদের পরীক্ষা হবে। 2. মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। 3. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হবে, যেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দিব। সেখানে যে নমুনা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হুবহু দেওয়া যাবে না। সেই প্রশ্নের থেকে ধারণা নেই তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন এবং প্রত্যেকটা বিদ্যালয়ে আলাদা আলাদা প্রশ্নে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? 4 নাম্বার, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট নাম্বার হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30%। অর্থাৎ তোমরা যে ক্লাসে পড়াশোনাগুলো করো, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, ছক পূরণ করো, সেখানে 30% নাম্বার থাকবে। আর পরীক্ষার গুরুত্ব হবে 70%। 100 নাম্বারের পরীক্ষা হবে, সেটাকে 70%-এ কনভার্ট করা হবে। তো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, চোরাই কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নে যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। 6 নাম্বার, বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের নির্দেশনা। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। 7 নম্বর, লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। 8 নম্বর, বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের হবে 30% আর লিখিত বার্ষিক পরীক্ষার হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। 30% থাকবে তোমার হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার, আর 100 নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যেটা, সেখান থেকে 100 নাম্বারকে 70%-এ কনভার্ট করা হবে। তুমি যদি 100-তে মনে করো 70 পাও, তাহলে 70-এ তুমি কত পাবে? 49 পাবে। আর ওখানে মনে করো 30-এ তুমি পেলে 25, তাহলে 49 আর 25 যোগ করলে কত? 74। এটা হচ্ছে তোমার ফাইনাল নাম্বার। ঠিক আছে? এখন তোমার গ্রেড কীভাবে করা হবে? ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী কয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 25 এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 80। তাহলে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল হবে কীভাবে দেখো? মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে তার লিখিত পরীক্ষার 80 নম্বরের 70%, অর্থাৎ 80 × 70%, তার মানে 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর হবে কত? 25 যোগ 56, তার মানে হচ্ছে 81। তাহলে বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি হবে কত? 5.00 এবং নেটের হবে কি A+। কারণ দেখো এই হচ্ছে জিপিএ ভিত্তিক যে রেজাল্ট আগে যেটা হতো সেটাই আবার চলে আসছে। 0 থেকে 32 পেলে হচ্ছে ফেল, যেটা কোনো গ্রেড পয়েন্ট নাই। 33 থেকে 39 পেলে হচ্ছে গ্রেড পয়েন্ট 1, এটাকে আমরা বলি কি ডি গ্রেড। 40 থেকে এটা 49 হবে, ঠিক আছে? এটা ভুল আছে, এটা হবে কি 49। এই পাশে লিখে দিচ্ছি আমি। 40 থেকে 49 যদি পাও সেক্ষেত্রে সেটা হবে কি
সি গ্রেড এবং এটার গ্রেড পয়েন্ট হচ্ছে কত 2। ক্লিয়ার? 50 থেকে 59 পেলে হচ্ছে 3 গ্রেড, গ্রেড পয়েন্ট 3, আর লেটার হচ্ছে কি বি গ্রেড। 60 থেকে 59 পেলে 3.50 এ মাইনাস। 70 থেকে 79 পেলে 4.00 এ গ্রেড। আর 80 থেকে 100 পেলে 5.00, যেটাকে আমরা এ প্লাস বলি। ঠিক আছে? একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। মানে তোমাকে কমপক্ষে এই ডি গ্রেড 33 পেতেই হবে 100-তে, শিক্ষণকালীন মূল্যায়ন আর বার্ষিক মূল্যায়ন মিলিয়ে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। খেয়াল করো কী বলা আছে, তোমাদের বিষয় মোট 10টা, এবং তুমি যদি 3টা বিষয় বা তার থেকে বেশি বিষয় ডি গ্রেড পেয়ে যাও, কোনো মতে মনে করো তুমি 33 থেকে 39-এর মধ্যে পেলে, তাহলে তুমি কিন্তু পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে পারছো না। ঠিক আছে? আর এফ পেলে মানে ফেল গেলে তো কথাই নেই। তো এখানে বিষয়টা ভালো করে খেয়াল রাখবে, অ্যাটলিস্ট তোমাদের ডি এর বেশি পেতে হবে, সি বি এ মাইনাস চাই পাও না, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে ডি যদি পেয়ে যাও 3টা বিষয়ে বা তার থেকে বেশি বিষয়ে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হচ্ছে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনা বিষয়টি শুধুমাত্র এই 2024 শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য হবে, কারণ তোমাদের হচ্ছে হঠাৎ করেই পরিবর্তন হলো, তো তাই তোমাদের এই সুযোগটা দেওয়া হবে। ঠিক আছে? শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।